ছুটি অভিকে জড়িয়ে ধরে আর বলে, আমি থাকতে আপনার আর কিছু হবে না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। অপরদিকে হিরণময় জর্জকে বলে, আমাদের সময়ের একটা দাম রয়েছে। আমার মনে হয় আমার লার্নার ফ্রেন্ড হয়তো কেসটা দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। তখনই অভি চলে আসে আর বলে, আমি অভিমন্যু শঙ্কর রায়, আমি কখনো ভয় পেয়ে পালিয়ে যাই না। মিলর্ড, আমাকে কিডন্যাপ করা হয়েছিল আর তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। চুমকি এটা দেখে ভয় পেয়ে যার বলে, তাহলে অভি কি সব জানতে পেরে গেল? আমি ওকে কিডন্যাপ করানোর সাহায্য করেছি? না না, আমাকে কিছু একটা করতে হবে। এরপর হিরণময় ছুটিকে প্রশ্ন করতে থাকে। ছুটি বলে সে এই সমস্ত ব্যাপারে কিছুই জানে না, কিন্তু তার বাবা সম্পূর্ণ নির্দোষ। যখন অনেকগুলো গুন্ডা এসেছিল তার বাবাকে পেছন থেকে আঘাত করেছিল। হিরণময় বলে, তাহলে আপনারা কেন পুলিশকে ফোন করেননি? ওখানে অনেকজন যেহেতু গুন্ডা ছিল, আপনারা কেন চুপচাপ ছিলেন? তাহলে কি এই সমস্ত কিছু প্ল্যান ছিল? ছুটি বলে, না না, আমার বাবা একদম নির্দোষ, আমার বাবা কিছুই করেনি। অভি বলে, এরপর আমি ঝুমকি কিছু প্রশ্ন করতে চাই। এরপর ঝুমকিকে অভি প্রশ্ন করা শুরু করে আর বলে, আপনি কি ওখানে ছিলেন যেখানটায় ওই ঘটনাটা ঘটেছিল? ঝুমকি প্রথমে মিথ্যা কথা বলে যে সে ওখানে ছিল না। এরপর অভি বলে, আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন, তার জন্য কিন্তু আপনার 6 মাসের হাজতবাস হতে পারে। এটা শুনে ঝুমকি ভয় পেয়ে যার সব স্বীকার করে সে ছিল। ছুটির পেছন পেছন সেও গেছিল, গিয়ে দেখে ছুটির বাবা একজনকে গুলি করছে আর নিজে অজ্ঞান হওয়ার নাটক করছে। অভি বলে, মিলর্ড, নিজে অজ্ঞান হবে কি করে? দেখুন, একজন যদি অজ্ঞান হতে চায় তাহলে তো সে সামনের দিকে আঘাত করবে, কিন্তু আমার মক্কেলের মাথার পেছনের দিকে আঘাত রয়েছে, আর একজন মানুষ নিজে থেকে তো মাথার পেছন দিকে আঘাত করতে পারে না, তাই না? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অভি কি পারবে ছুটির বাবাকে নির্দোষ করতে? অবশ্যই কমেন্টে জানিও।